আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, হে বিশ্বাসীগণ, ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা কোনো কিছু ধার আদান প্রদান করবে। ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা ধারে কারবার করবে, যেভাবে অর্থ করেন না কেন, যখন তোমরা কারো সাথে ঋণের আদান প্রদান করবে, একজন আর একজনকে লোন দেবে, ঋণ দেবে, এলা আজালি মুসাম্মা, এই আয়াতে কয়েকটি ধার করজের মৌলিক নীতিমালা বলা হয়েছে। একটি হচ্ছে আজালুন মুসাম্মা, আল্লাহ বলছেন সময় নির্ধারণ করে দাও। যেই ভুলগুলি আজকাল আমাদের বাংলা ভাষীরা প্রায় সবাই করে থাকে, অন্য ভাষীদের মধ্যে রোগ রয়েছে কিন্তু কম আছে মনে হয়। আমাদের সমাজের লোকেরা এইগুলোকে একেবারে উপেক্ষা করে, তুচ্ছ মনে করে, অথচ কোরআনী বিধান এগুলি ফরজ অজেব নাই হোক, কিন্তু সুন্নত মুস্তাহাব কোরআনী শিক্ষা অবশ্যই, যাতে মানুষ ঝগড়ামুক্ত থাকবে, সমাজে শান্তি থাকবে, পরিবারে শান্তি থাকবে, মানুষের সাথে কলহ বিবাদ হবে না। জি, একটি নীতি হচ্ছে কোরআনী নীতি, যে কি করবে, এলা আজালি মুসাম্মা, সময় নির্ধারণ করে দেবে। ধার এতদিনের জন্য ভাই নিচ্ছি আপনার কাছে, ঋণ গ্রহীতাই কথা বলবে, ধার দেনেওয়ালা বলবে যে আমি আপনাকে এতদিনের জন্য দিচ্ছি, আপনি এক সপ্তাহে বা এক মাসে বা এক বছর মধ্যে দিতে হবে, এত তারিখে নিলেন, এত তারিখের মধ্যে দিয়ে দেবেন আপনি। সময় নির্ধারণ করতে হবে। অধিকাংশ মানুষ আমাদের আত্মীয় স্বজনকে ধার দেন অথবা বন্ধু বান্ধবকে ধার দেন, যদি জিজ্ঞাসা করেন যে কত দিনে দেবেন, তো তার যেন কি করলেন, আপনি অসম্মান করলেন, মানহানি করে দিলেন। আরে জি, আমাদের সেন্টারে আসা লোক, সেন্টারে আসে, দিন শিখছেন, তারপরও অজ্ঞতা আছে। এক ভাই বলছে যে আমি এক ভাইকে ধার দিলাম, এই কিছুদিন আগের কথা, ধার চাইলো, ধার দিচ্ছি তাকে বলছি যে কত দিনে দেবেন। আরে এই কথা আপনি আবার আমাকে জিজ্ঞেস করবেন, এটা কোনো জিজ্ঞাসার কথা হইল? কত জাহেলে যায় যে এটা আবার জিজ্ঞাসার কথা হইল। আর এক লোককে বলেছে যে ভাই ধার আপনি আমার কাছ থেকে নিলেন, তো একটু লিখে রাখি, জবাব কি শুনছেন? সেন্টারে দিন শিখতে আসে অনেকে, আমাকে বিশ্বাস করেন না? ঠিক, আমাকে বিশ্বাস করেন না আপনি যে লিখতে হবে? আউযু বিল্লাহ। হ্যাঁ, কোরআনের শিক্ষার উপর নিজের পণ্ডিতি প্রকাশ করে। জি হ্যাঁ, আরে আপনাকে বিশ্বাস করে, কিন্তু আপনি হঠাৎ করে যদি মারা যান, বা যে ধার দিয়েছে যদি মারা যায়, তারপরে যে ধার দিয়েছে বেচারা, তার স্ত্রীও জানে না, তার ছেলে মেয়েও জানে না, কে চাইবে? আপনি হঠাৎ করে মারা গেলেন, আপনার স্ত্রী বলছেন না আমাদেরকে তো বলেনি, কোনো প্রমাণ আছে তোমার কাছে? তোমাকে যে তোমার কাছে যে ধার নিয়েছে কোনো প্রমাণ আছে? তার ছেলেরা বলছেন না 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 আমাদেরকে বলে নাই। তাহলে কি হবে অবস্থা? কবরে ফেঁসে থাকো, জাহান্নামের আযাবে যাও। একটি উসুল হচ্ছে, নীতিমালা হচ্ছে যে এলা আজালিল মুসাম্মা, নির্দিষ্ট সময় কাল পর্যন্ত হইতে হবে। বাঁধেন একটা 5 বছরের, 5 বছর বলেন যে 5 বছরের জন্য ধার দিচ্ছি বা 5 বছরের জন্য ধার নিচ্ছি, অসুবিধা নেই, কিন্তু সময় বেঁধে দিতে হবে। দ্বিতীয় নীতিমালা হচ্ছে ফাকতুবু, তা লিখে রাখো, লিখে রাখো।